ওইটা খবির চাচা না? চাচাকে তো এখানেই দেখতেছি। ও চাচা, আসসালামু আলাইকুম। কিরে, ওইটা কিস্তি সাহেব না? চাচা, এই যে আমি আমাকে চিনতে পারছেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা, কিস্তিটা দেন। এবারটা তুমি কালকে আয়ো, আজকে আমার পকেটও টেহা নাই। চাচা, কিস্তি তো বাকি হয় না, কিস্তি দিতেই হবে। আমি কিস্তি না দিলে তুমি কি আমার কাছে কিস্তি নিবার পাবা? ওখানে আমার কাছে টেহা টুই নাই, পরে আয়ো। চাচা, আপনারা কিস্তি না দিলে অফিস থেকে আমার বেতন থেকে টাকা কেটে নেবে। চাচা, আমারও তো পরিবার আছে, তাই না? আমি আজকে কিস্তি দিতাম না, তুমি যা পারো তাই কইরো, আমি গেলাম গা। ও চাচা, চাচা, ওই কেটাটা হয় আমারে, হ্যাঁ? চাচা, আমি কিস্তি নিয়ে আসেন। চাচা, কিস্তিটা দেন। ধুরু বাবু, তোমরা কি মানুষকে বাঁচতে দেবে না? খালি কিস্তি কিস্তি করো, পরে আয়ো, যাও। চাচা, আজকে আসলে বলেন কালকে, কালকে আসলে বলেন পরশু, এরকম ভাবে আর কতদিন চলবে চাচা? ধুরু মিয়া, বাংলা কথা বুঝো না? বিদায় হতো, কালকে আসো। আচ্ছা চাচা, কিস্তি আপনি কালকেই দেন। আমার খুব পানি পিপাসা লেগেছে, আপনি কি এক গ্লাস পানি খাওয়াবেন? টিউবওয়েলের চেক বল নষ্ট হয়ে গেছে, আমার বাড়িতে পানি নাই, আমরা খাওয়ার পাইতেছি না। আচ্ছা চাচা, তাহলে আমি চলে গেলাম, কালকে আপনার কিস্তি রেডি রাখেন। এক গ্লাস পানি খেতে চাইলাম, তাও খেতে দিল না। হাই রে মানুষ রে। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কিস্তিটা দেন। ওই বেটা, আমার পুকুরে হয়েছে গ্যাস পাইপ লে ঘুরতে তুমি দেখতেছো না? আমি কেন টেলে আইছি? আমি আছি নানান ঝামেলায়, খালি কিস্তি দেন কিস্তি দেন। আচ্ছা ভাই, আপনি কিস্তিটা বাসায় রাখেন, আমি যাওয়ার পথে নিয়ে যাবো নি। আমার মাছ বাসান লাগবে আগে, কিস্তি মিস্তি পরে যাও গা তুমি। হাই রে এনজিওর চাকরি রে, এই চাকরি মানছে করে। হাই রে রাস্তা রে, এগুলো একটা রাস্তা হলো। ওইটা আনিস ভাই না? আনিস সাহেব নাকি? ভাই, কিস্তিটা দেন। 2 দিন পর পর কি আর কিস্তি? এটা ব্যবসা খুলে লেগেছেন না? জান 7 দিন পর আবার এর আগে যেন আমি এর মুখ না দেখি, ফাইজলামু লাগাইছে বেড়া এলো। কিস্তি যখন নেন তখন তো খুব বড় মুখ করে বলেন যে ভাই কিস্তি কোনো সমস্যা হবে না, কিস্তি দিয়ে দিবেন। কিন্তু কিস্তি উঠানোর পরে আপনাদের কথা সবই উলটপালট হয়ে যায়। বেশি কথা বলে খবর আছে, তোর কিস্তি দেব না, তুই কি করবি রে? হ্যাঁ, তুই কি করবি? ভাই, আমার যদি কিছু করার ক্ষমতা থাকতো তাহলে কিস্তিটা আমি আদায় করে নিতাম। এই তুই কি করলি? কি করলি আমার কি করলি? ভাই, আপনি আমার থাপ্পড় মারলেন। আপনি জানেন আপনার কিস্তি না দিলে অফিস থেকে আমার বেতন কেটে নেবে। তুই যদি বেশি কথা কস, লোকজন ডাকিয়া এমন গারানি গারামু, তোর কিস্তি জীবনের নামে শিক্ষা দিয়ে দিমু। লাগ লাগ দাবা কেন দাবা, কিস্তি মারাইছে। 2 দিন যাইতে না যাইতে আরে কিস্তি দেন ভাই, কিস্তি দেন। লোকজন মানে না, দুহান ঘাট মানে না, আরে কিস্তি দেন। মনে হয় ধর টিয়া তুললে আমি পেছো বইরে গেছি, তোর কিস্তি আমি কোনোদিনও দিতাম না। তুই যা পারস কর আমার, যা। মিলন ভাইয়ের বাসায় যেতে হলে তো সামনে অনেক কাদা, রাস্তা তো খারাপ, সাইকেল তো এখানেই রেখে যেতে হবে। ওটা কিস্তি আলা না? তাই তো দেখি, তাহলে আমি পলাই। আমি কি করি, পলাই তাহলে।
ওইটা মিলন ভাই না? আমাকে দেখে পালাচ্ছে। এ মিলন ভাই, এ আরে দেখতে লাগলো রে। হ্যাঁ ভাই আইতাছি। ভাই পেশাব করতে গেছিলাম ভিতরে। বুঝি ভাই, সবই বুঝি। কিস্তিটা দেন। ভাই কিস্তি? হ্যাঁ ভাই, কিস্তি। ভাই বাড়ির যা দেখেন আনলে কিস্তি আমি রাখি আইছি, যা লেন গা। ভাই বাসায় সত্যি টাকা রেখে আসছেন? ভাই বেড়া আমি টাকা টাকা মনে নাকি তোমার কাছে? যাও উঠে হলো গা, ওই দেখো গা বাড়িতে রাখি আইছি। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আমার বাড়ির তালা মারা, যা তুই কিস্তি কিস্তি রাখি আইছি আমি না। মানুষ কত খারাপ। রে সাইকেল কি হলো আমার? এই ছেলে শুনো তো, এখানে একটা সাইকেল রাখছিলাম, দেখছিলে? না, আমি কোনো সাইকেল দেখছি না। তাহলে আমার সাইকেলটা কে নিল? এক চাকরির জ্বালা আর এক সাইকেলের জ্বালা, কোন দিকে যাই? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আসো। দর্শক, আজকে যে নাটকটা আমরা বানাইলাম, এই নাটকটা বাস্তব ঘটনার উপরে নির্মিত। আমাদের চোখের সামনে দেখা এই এনজিওর লোকেদের এত পরিমাণ হেনস্থা করে কিছু কিছু মানুষ, দুষ্টু প্রকৃতির মানুষ। এরা বিপদে পড়বে, লোন নেবে, এনজিওতে যাবে, ভাই আমাকে টাকা দেন ভাই, সুন্দর করে টাকা নেবে, নেয়ার পরে কি করে জানেন? আয়সা যখনই কিস্তি নিতে আসে, ঘরে টাকা আছে অথচ এনজিওর লোকেরা টাকা দেয় না, বলে ভাই কালকে আসেন, এই ভাই পরশু আসেন, এই ভাই অমুক আসেন, অমুক দিন আসেন, তমুক দিন আসেন, ঠিক আছে? তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা এই গল্পটা ফুটাই তোলার চেষ্টা করেছি। বাস্তবে অনেক জায়গায় এমন ঘটনার শিকার হয়, সবাইকে আমরা বলতেছি না, কিন্তু কিছু কিছু দুষ্টু লোক যারা কিনা এনজিওর লোকেদের সাথে একদম জানোয়ারের মতন ব্যবহার করে। তো এই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা, এই নাটকটা আমরা তৈরি করেছি। তো আমাদের নাটকে অভিনয় করেছে, এই দেখতেছেন এখানে সবাই কিন্তু অভিনয় করেছে, আমি নিজে অভিনয় করছি। তো কেমন লেগেছে নাটকটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং চাচা কিছু বলার আছে আপনার? এই নাটকটা শুধু বানানি হচ্ছে শিক্ষামূলক একটা নাটক। মানে অনেকে টাকা নেয়, তখন বিপদে বাজার কিস্তি নিয়ে টাকা নিয়ে আসে, নিয়ে আসার পরে ওই সাহেবকে আর গুরুত্ব দেয় না। টাকা নিয়ে যে উপকার হয়েছে, এই উপকারের কথাটা ভুলে যায়, সাময়িকই ভুলে যায়। ভুলে যাওয়ার পরে সাহেবের সাথে খারাপ আচরণ করে সাধারণ জন, সবাই না, কিছু কিছু সংখ্যক সদস্য এরকম কাজ করে। এরকম কাজ করা ঠিক না। সাহেবের টাকা দিতে, টাকা ওনার উঠাতে আসবে, টাকা দিতে হবে, এই। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর নাটক দেখতে আমাদের টাকলু মিডিয়া ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।